কি ব্যাপার, তুই এভাবে চলে আসলি যে? আমি রাগ করে চলে এসেছি মা, ওই বাসায় আমি আর যাব না। এটা কোনো কথা হলো? বিয়ের পর ওটাই তোর আসল বাড়ি, এভাবে রাগ করে চলে আসতে হয় না। আমার শাশুড়ি বলে নিজের বাড়িতে যাও, আর তুমি বলছো ওটাই আমার আসল বাড়ি। আসলে আমার আসল বাড়ি কোনটা? আসলে তো ওরাই ঠিক বলেছে, যে বাড়িতে আমি ছোট থেকে বড় হয়েছি সেটাই তো আমার আসল বাড়ি। এই বাড়ি থেকে এখন আমার অধিকার নেই। দেখো দেখো, ম্যাডাম এখন অধিকারের কথা নিয়ে চলে এসেছে। মাত্র 6 মাস আগে তোকে লাখ লাখ টাকা খরচ করে বিয়ে দেওয়া হলো, সাথে অনেক অনেক গয়নাও দেওয়া হয়েছিল। এখন তুই ব্যাগ গুছিয়ে চলে এসেছিস অধিকারের কথা বলতে? অধিকারের কথা তো আমি বলতে আসিনি, কিন্তু তোমরা যা শুরু করেছো তাতে আমি বলতে বাধ্য হলাম। আর যদি বলেও থাকি তাহলে ভুলে বা কি বলেছি? এটা কি আমার বাড়ি না? আর তুই যে হিসাব নিকাশ শুরু করেছিস সেই হিসেবে এই বাড়ির দাম তো বর্তমানে 2 থেকে 3 কোটি টাকা হবে, তাই না? আর আমার বিয়েতে ধরলাম সর্বমোট 20 লাখ টাকার মতো খরচ হয়েছে। তাহলে আমার যে সম্পত্তির ভাগ আছে সেখান থেকে সেই 20 লাখকে মাইনাস করে দাও, ব্যাস হিসাব বরাবর হয়ে যাবে। দেখেছো, ওর আসল রূপ বের হয়ে গেছে, এখন হিসাব নিকাশ নিয়ে বসেছে। হিসাব নিকাশের কথা শুরু করেছিল কে? এখন যখন শুরু হয়েই গেছে তবে এটাও মনে রাখিস, মামলা মোকদ্দমা করতে আমি মোটেও পিছু হটবো না। কি শুরু করেছিস তোরা এসব? যা বলেছি ঠিকই বলেছি। আর আমি ওই বাসা ছেড়ে সারা জীবনের জন্য চলে আসিনি। ভেবেছিলাম তোমাদেরকে সারপ্রাইজ দিব, কয়েকদিনের জন্য ঘুরে যাব, কিন্তু আজ বুঝলাম বিয়ের পরে মেয়েদের নিজের বাড়িতে অধিকার থাকে না, সেই অধিকারের জন্য লড়তে হয়। আরে দাঁড়া, যাস নে দাঁড়া, আরে দাঁড়া, যাস নে।